আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন আজ হোক কাল হোক এই নির্বাচন কমিশনারের ফাঁসি বাংলাদেশের মাটিতেই হবে বললেন হাবিব ও নবী সোহেল। এ নিয়ে বিস্তারিত। এই মহান পেশা কারোর তাবেদারি করতে না পারায় ৭১ টিভি থেকে বিদায় নিলাম বললেন সাংবাদিক আব্দুস সাত্তার। আরও থাকবে ৭২ ঘন্টার মধ্যে রায়হানের হত্যাকারী পুলিশ সদস্যদের গ্রেপ্তার না করলে হরতাল অবরোধ। এ নিয়ে বিস্তারিত। এছাড়া থাকবে খালেদা জিয়া মুক্ত নন, তাকে গৃহবন্দী রাখা হয়েছে জানালেন ফখরুল। এ নিয়ে বিস্তারিত। আরও থাকবে ডিসেম্বরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশ। এছাড়া থাকবে হাইকোর্টে নিক্সনের জামিন আবেদন। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই মহান পেশা কারোর তাবেদারি করতে না পারায় ৭১ টিভি থেকে বিদায় নিলাম বললেন সাংবাদিক আব্দুস সাত্তার। ৭১ টিভি সোনারগাঁও প্রতিনিধির আব্দুস সাত্তার প্রধান পদত্যাগ করেছেন একটি স্ট্যাটাসের মাধ্যমে। তিনি এই পদত্যাগের ঘোষণা দিন। লেখাটি স্ক্রিনশট হুবহু তুলে ধরা হলো। সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকতা এমন একটি পেশা যা কখনো কারো নিয়ন্ত্রিত হয়ে পেশাগত দায়িত্ব পালন করা সম্ভব হয় না। প্রকৃত সাংবাদিকরা কখনো কারো তাবেদারি করে না। তাই কারো তাবেদারি করতে না পারায় আজ থেকে ৭১ টিভির সোনারগাঁও প্রতিনিধি থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। কিছু মফস্বল সাংবাদিক আছেন যারা ডিসি, এমপি, ইউএনও কিংবা ওসির গাড়িতে ঘুরে বেড়ান। সময় ও সুযোগ মতো তারা তদবিরে নেমে পড়েন। কেউ কেউ দিন রাত থানায় পড়ে থাকেন, করেন পুলিশের দালালি, যা লজ্জাজনক, দুঃখজনক। এ সংখ্যা হাতে গোনা হলেও এর প্রভাব পড়েছে গোটা সমাজে। প্রধান নির্বাচন কমিশনারের প্রতি ইঙ্গিত করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, জনগণের ভোটের অধিকার হরণ করে দিনের ভোট রাতে করার কারণে আজ হোক কাল হোক এই প্রধান নির্বাচন কমিশনারের ফাঁসি বাংলাদেশের মাটিতেই হবে। রবিবার ১৮ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা ৫ আসনের উপনির্বাচনে কারচুপির অভিযোগে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। সোহেল বলেন, আওয়ামী লীগের প্রার্থীকে কখনো ভোটারদের কাছে যেতে দেখি নাই। সে শুধু এসপি ও প্রশাসনের কার্যালয়ে দৌড়াদৌড়ি করেছে, কিভাবে ভোট ডাকাতি করা যায় সেই ব্যবস্থা করেছে। বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ যখন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, তখন আওয়ামী লীগের প্রার্থী তার সমস্ত মেধা বুদ্ধি দিয়ে প্রশাসনের সহযোগিতায় এবং তার গুন্ডা বাহিনীর সহযোগিতায় ভোটের ফল তার দিকে নিয়ে গেছে। তিনি বলেন, নির্বাচনের দিন আমি নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য সেই এলাকায় গিয়েছিলাম। গিয়ে দেখি সেই এলাকায় গুন্ডা পান্ডা দিয়ে ভর্তি। শুধু ভোটাররাই নয়, সাধারণ জনগণও সেদিন বাসা থেকে বের হতে পারেন নাই। বাসা থেকে বের হলেই ভোটাররা দেখতে পেয়েছে বাসার সামনে এলাকার সবচেয়ে বড় গুন্ডা এবং ঢাকার আশেপাশের সব গুন্ডা দাঁড়িয়ে আছে, যার কারণে ভোটাররা ভোট কেন্দ্রেও যেতে পারেনি। বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, দেশে ভোটের অবস্থা নষ্ট করার জন্য শুধু সরকার দায়ী নয়, এজন্য এই সরকারের ৫টা নির্বাচন কমিশনও সমানভাবে দায়ী। রাতের বেলা প্রমোদ বালারা ঘুরে বেড়ায়, তারা টাকার বিনিময়ে তাদের সম্ভ্রম বিলায়। কিন্তু এই নির্বাচন কমিশনের এইটুকু চরিত্র অবশিষ্ট নাই। যে জনগণ তাদের বেতন দেয়, তারা সেই জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়। তিনি বলেন, দেশে নাকি আইন হয়েছে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, কিন্তু যারা দিনের ভোট রাত্রে করে অবৈধভাবে একটি দলকে ক্ষমতায় বসিয়েছে, যার কারণে দেশে আজ খুন রাহাজানি, আমাদের মা বোনেরা ধর্ষিত হচ্ছে, তাদের বিচার কি হবে না? তাদেরও ফাঁসি হতে হবে। রাত ১২টা ১ মিনিটে নয়, দুপুর ১২টা ১ মিনিটে প্রকাশ্যে দিবালোকে আজ হোক কাল হোক এই প্রধান নির্বাচন কমিশনারের ফাঁসি এই বাংলাদেশের মাটিতেই হবে, যাতে পরবর্তীকালে আর কোনো প্রধান নির্বাচন কমিশনার জনগণের ভোটাধিকার কেড়ে নিতে সাহস না পায়। এ সময় তিনি ঢাকা ৫ আসনের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন জোর দাবি জানান। সিলেটে বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে যুবক রায়হানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন মা সালমা বেগম। তিনি বলেন, ঘটনার ১ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও আসামিদের গ্রেপ্তার করা হয়নি। এসআই আকবর সহ জড়িত পুলিশ সদস্যদের আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে এলাকাবাসীর উদ্যোগে হরতাল, সড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচি শুরু করা হবে বলে জানান তিনি। আজ রোববার দুপুরে রায়হানের বাড়িতে সংবাদ সম্মেলনে মা সালমা বেগম সহ বৃহত্তর আখালিয়া এলাকাবাসী এ আলটিমেটাম দেন। সংবাদ সম্মেলনে এলাকার মুরব্বিয়ানরা উপস্থিত ছিলেন। মা দাবি করেন, আমার ছেলে কোনো দল করত না, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার একটাই দাবি, আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই। ১০,০০০ টাকার জন্য আমার ছেলেকে হত্যা করা হবে, আমি বিশ্বাস করি না। নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকারের কারচুপির মুখোশ উন্মোচন করতেই বিএনপি নির্বাচনে গেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এতে প্রমাণিত হয়েছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই কোনো মধ্যবর্তী নির্বাচন নয়, 2018 সালের জাতীয় নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন চায় বিএনপি। রোববার 18 অক্টোবর দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মির্জা ফখরুল। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও ত্রাসের রাজত্ব ও কারচুপির আশ্রয় নেওয়া হয়েছে। ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি। এই দাবিতে আগামী 19 অক্টোবর রোববার জেলা ও মহানগরে এবং 20 অক্টোবর সোমবার থানা ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব। বেগম খালেদা জিয়া মুক্ত নন, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, জেলখানায় থাকা আর বাসায় থাকার মধ্যে একটাই পার্থক্য, যে তিনি ঘরোয়া পরিবেশে থাকতে পারছেন। আর বেশি কিছু নয়, আসলে তিনি গৃহ অভ্যন্তরীণ। বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা ভালো নয় বলে জানান মির্জা ফখরুল। কোভিড পরিস্থিতি সহ পারিপার্শ্বিক অবস্থার কারণে প্রয়োজনীয় চিকিৎসা পেতে সমস্যা হচ্ছে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। রোববার বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে তিনি এ আবেদন করেন। আদালত নিক্সনের জামিন আবেদন শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন। নিক্সনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ড শাহদিন মালিক। এর আগে গত 15 অক্টোবর তার বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। জেলা সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম ফরিদপুরের চরভদ্রাসন থানায় এ মামলা করেন। 2020 সালের এইচএসসি পরীক্ষা বাতিল করেছে সরকার। তবে অষ্টম শ্রেণীর পাবলিক পরীক্ষা এবং এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের গড় করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহেই এই ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহেই ফল প্রকাশ করা হবে। এদিকে এই পরীক্ষার ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির প্রস্তুতি নিচ্ছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থী ভর্তি করানো হবে। শনিবার 17 অক্টোবর সন্ধ্যার পর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভর্তি পরীক্ষা অনলাইন নাকি অফলাইনে নেওয়া হবে সে সিদ্ধান্ত পরে নেবে বিশ্ববিদ্যালয় পরিষদ। তবে অনলাইনেই এই পরীক্ষা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মনোনয়ন পরীক্ষার পরীক্ষার্থীরা এই মূল্যায়নে বাড়তি সুবিধা পাবে। গড় মূল্যায়নের কারণে এছাড়া বিষয় পরিবর্তন ও ফেল করা শিক্ষার্থীরাও এই মূল্যায়নে ফলাফলের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন।